হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়শাবিরা ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। অনেক লং টাইম পর ভিডিও আপলোড করছি। এত ব্যস্ততা ছিলাম যে কোনো ভিডিও মেক করে রেখেছিলাম, বাট আপলোড করা হয়নি। ফাইনালি আজকে আপলোড করব। আর আপনাদের অনেক প্রশ্ন ছিল, আপু কেন ভিডিও ছাড়ছেন না, বা আপনারা ঠিক আছেন কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। শুধু ব্যস্ততার কারণে যে আমার ভিডিও আপলোড করা হয়নি। তো আলহামদুলিল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন। আমি নতুন একটা যাত্রা শুরু করেছি, সেটা অন্যদিন আবার শেয়ার করব। বাট আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ চাষারা সুগন্ধাতে। নারায়ণগঞ্জে যারা আছেন তারা তো অবশ্যই জানেন, সুগন্ধার বিস্কিট হোক, কেক হোক, যেটাই হোক না কেন খুবই মজা হয়, আমাদেরকে খুবই ভালো লাগে। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে সুগন্ধার বিস্কিট খাবো, যার কারণে আমাদের হঠাৎ করে প্ল্যানটা হয়ে যায় যে যাব। আর আমি ওই দিনে এত ব্যস্ত ছিলাম, যার কারণে যে আমরা টাইমলি মেনটেন করতে পারিনি। মানে প্রায় 8টার পরে আমরা রওনা দিয়েছি, যেখানে যে আমাদের সকালে যাওয়ার কথা ছিল, কারণ আমাদের চাষারা শহীদ মিনারে ঘোরার অনেক ইচ্ছা ছিল, কিছুক্ষণ বসে থাকার ইচ্ছা ছিল। বাট যেহেতু টাইম শর্ট ছিল, যার কারণে যে আমরা প্ল্যান করেও সেই প্ল্যানটা সাকসেসফুলি করতে পারিনি। আর যেহেতু দিন ছোট থাকে শীতের সময়, যার কারণে টাইমটা খুব দ্রুত চলে যায়। আর এই তো আরিয়ান যে অটোতে পাশে বসছিল, দেন বলতেছে যে না আমাদের পাশে আসবে, কারণ যদি পড়ে যায় এর জন্য ভয় লাগতেছিল, এই জন্য ওকে মাঝখানে নিয়ে নিয়েছিলাম। বাট ও এক পাশে বসতে যাচ্ছিল। মানে ছেলে মানুষ যেখানে যাবে না কেন তাদের স্বাধীনতা দরকার আর কি। তো এই তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছিলাম, আর যেতে যেতে খুবই ভালো লাগতেছিল। আর আর এমনি তো বাইরে কোথাও ঘুরতে গেলে বা এমনি তো শপিং বা আদারওয়াইজ যে কোনো অন্য জায়গায় যাই না কেন, মাইন্ড কিন্তু একদম ফ্রেশ থাকে, মানে ভালো লাগে। আর প্রকৃতির সাথে মিশে গেলে কিন্তু মন বা চিন্তা থাকলেও কিন্তু দূর হয়ে যায়। আর ফ্যামিলির সাথে বরাবর যেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এই তো আমরা চলে আসলাম সুগন্ধা বেকারি। তার এখানে সব আইটেমের বিস্কুটগুলো পাওয়া যায়। মানে ভাবতেছিলাম দোকানে গিয়ে যে এত বিস্কুট কোনটা থেকে কোনটা নিব, কারণ সবগুলো মজাদার। এখানে কেকগুলো কিন্তু খুবই মজা হয়। কেক অবশ্যই আনা হয়েছিল, এত সফট ছিল, এত মজা ছিল, খুবই ভালো লাগছে আমার। যারা নারায়ণগঞ্জে আছেন, যারা যে সুগন্ধা থেকে বিস্কুট বা কেক যেটাই খান না কেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে এটার টেস্টগুলো কত যে মজা হয়। মজা যেরকম দামটাও তেরকম, বাট ভালো কোনো কিছু খেতে হলে দামের দিকে তাকাতে নেই। তো এখানে আরিয়ান দেখতেছিল কোনটা সে নিবে। তো এখানে আমরা একটা বিস্কুট আগে ফার্স্টে চুজ করি, দেন এখানে দিছে। আর এই বিস্কুটের প্রাইস 400 350 উপরে সবগুলো ছিল। সো এখানে আমরা সুপার কি যেন একটা বিস্কুট ছিল, নামটা আমার এই মতো মনে আসতেছে না। সো এখানে আমরা 1 কেজি নিয়েছিলাম, এই প্যাকেটটা নেওয়া হয়নি। আর এখানে ছিল চকলেট পেটিস, এই বিস্কুটটাও খুবই মজা ছিল। আর উপরে চকলেটের মধ্যে ফ্লেভার ছিল, বাসি এনে খেয়েছি, খুবই মজা লাগছে আমার থেকে। তো এখানে আমরা প্রায় 6-7 পদের বিস্কুটগুলো নেই। লাস্টে আমরা একটা কেক নিয়েছিলাম, আর আরেকটার নামটা মনে আসতেছে না। মানে আমরা টোটালি 9-10 পদের আর কি আইটেম নিয়েছিলাম। আর এত মজা ছিল, বাসায় এনে আমরা খুব মন ভরে সবার আগে প্যাকেট খুলে খাইছিলাম। তো আমাদের 2 ব্যাগ ভরে গেছিলো। সো 2 ব্যাগটাই আমি নিয়েছিলাম, আর ফুপি আরিয়ানকে নিচ্ছিল, কারণ আরিয়ান তো যেখানে যাবে দুষ্টুমানি করবে। এখানকার যে কোনো জিনিস খুবই মজা হয়। সিঙ্গারা দেন আর গুলগুলা যেটাই বলেন না কেন সবই খুবই মজা। আর চাষারে কিন্তু সব জামা কাপড় পাওয়া যায়, শীতের সময় তো সব জায়গায় সোয়েটার ট্রাউজার এগুলো পাওয়া যাচ্ছে। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা আবার আসবো এখান থেকে আর কি, আরিয়ানের জন্য বা বাসার জন্য শীতের কিছু জামা কাপড় আর কি নেওয়ার জন্য। এখানকার যে কোনো জিনিস হয়ে গেল খুবই মজা হয়। এটা আমি ছোটবেলায় খেয়েছিলাম, এখন যেটাই বড় হয়ে মাঝে মাঝে খুবই মজা। চাষারে কিন্তু সব জামা কাপড় পাওয়া যায় শীতের সময়, তো সব জায়গায় সোয়েটার ট্রাউজার এগুলো পাওয়া যাচ্ছে। আর এগুলো সাইজগুলো কিন্তু খুবই মানে ভালো ছিল, আর একটু বড় বড় ছিল। আর এখানে গরম কিছু জামা কাপড় আর কি পিঠো বানাইতেছে। আর এখানে দেখেন আরিয়ান রাগ করে আছে, কারণ সে আইসক্রিম খাবে, ওর কিন্তু ঠান্ডা লেগেছে। তো আমি চাচ্ছিলাম না যে ও আইসক্রিম খাক, বাট সে ফুলে একদম পেকে আছে, যে পর্যন্ত আইসক্রিমটা না পাবে শান্তি হবে না। তো আমরা গেলাম, দেন আইসক্রিম কিনে দিলাম সাহেবকে। আর এখানে উপরে একটা ছোট একটা মিনি রেস্টুরেন্ট ছিল, খুব ভালো লাগলো। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।